করছি, যেখানে একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে, সেখানে ওখানে 174 ধারা চলছে, সেখানে ওখানে 174 ধারা চলছে, সেখানে আমি যাবো মানে আমার সাথে আরো 5জন 6জন লোক সবাই মিলে যাচ্ছে। তো সেই ওখানে একটা ল অ্যান্ড অর্ডার একটা মেনটেন করার কাজ করছে। সন্দেশখালীতে 174 ধারা চলছে। 174 দর্শক, আমরা তো জানি যে ওখানে 144 ধারা চলছে, 144, আর এমপি বলছেন যে ওখানে 174 ধারা চলছে, কি করে যাব? এমপি একজন ল মেকার, পার্লামেন্টের একজন সদস্য, উনি বলছেন যে ওখানে 174 ধারা চলছে, কি করে যাব? আমি গেলে তো 5জন সঙ্গে যাবেন, কি করে যাব? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবার বুঝতে পারছেন তো কাদেরকে এমপি করা হয়েছে, বা ওখানকার মানুষ যারা ভোট দিয়ে এমপি করেছেন, এবার বুঝতে পারছেন তো কে ইনি? এমপি করেছেন একজন ল মেকার, পার্লামেন্টের সদস্য। কি ধারা ওখানে চলছে, কি ধারাতে কি হয় সেটাই জানেন না, এবং খুব সহজ একটা ধারা, মানে এটা খুবই পরিচিত। কখনো ভুল করেও এইরকম বের হয় না মুখ দিয়ে 174, কখনো ভুল করেও মুখ দিয়ে বের হয় না 144টা, মানে এতটাই মুখস্থ হয়ে গেছে জনগণের মুখে। ভুল করেও, মানে স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেও মুখ দিয়ে 144টা 174 হয় না। কিন্তু উনি কি আদৌ জানেন যে তফাৎটা কি, বা এবার 144টা কি, 174টা কি, নাকি বাংলাটাই বোঝেন না? তো ইংরেজিতে বলতে পারতেন 144। জানি না, মানে কি আদৌ আইনটা বোঝেননি না কি আসলে জানি না। বেশি সময় তো এদিকে দিতে পারেন না উনি, তো ওনার সব ওই ভিডিও টিকটক টাইপের এইসব নিয়েই তো ব্যস্ত থাকেন, ফলে হয়তো এইসব নিয়ে খুব একটা খোঁজ খবর হয়তো রাখতে পারেননি। হয়তো শুনেছেন 144, মানে 144 এরকম শুনেছেন বা এরকম কিছু। তো ওই 44-74 গুলিয়ে ফেলেছেন। আসলে না থাকা, মানে বিষয়টার সঙ্গে যুক্ত না থাকার কারণে হয়তো হয়ে গেছে আর কি, মিডিয়ার সামনে বলে ফেলেছেন। একটি মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন। আসলে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন যাচ্ছেন না সন্দেশখালী, আপনি তো এমপি, লোকাল এমপি, কেন যাচ্ছেন না? তো তার ব্যাখ্যা দিতে গিয়ে এইসব কথা বলেছেন যে ওখানে 174 বলেন না, 174 ধারা চলছে, কি করে যাব? আমি গেলে তো আমার সঙ্গে তো 5জন যাবেন। আমি সেটাই ভাবছি যে উনি মানে কি নিয়ে ব্যস্ত রয়েছেন, কি ওখানে চলছে সেটা জানেন না। দর্শক, আমি ওনার এক্স হ্যান্ডেলটা দেখছিলাম যে ওখানে কি সব রিসেন্টলি পোস্ট করেছেন। তার মধ্যে দেখলাম এইসব ছবি পোস্ট করা, বসন্ত বসন্ত আরো রং নিয়ে আসুক বলে এইসব আর কি দেখলাম যে মানে পোস্ট করা আর কি, এসব ছবি টবি দিয়ে পোস্ট করেছেন। আমি ভাবলাম যে তার মানে ওই আর কি, আসলে ওনার যে জগৎ, উনি যেগুলো পছন্দ করেন সেই সবগুলো তো, মানে সেই সব গুলিতে হয়তো ব্যস্ত থাকেন। ফলে কি ওখানে ধারা জারি হয়েছে, কি ধারা জারি হয়, এটা হয়তো খোঁজ খবর নিয়ে উঠতে পারেননি উনি। ওনার কাজ, ওনার ছবি, ফটো সেশন এইসব নিয়ে হয়তো ব্যস্ত থাকেন। তা না হলে এটা 20 তারিখে আমি দেখলাম পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। 20 তারিখ মানে আজকে আর কত, 20 মানে তো সামনেই। মানে যখন সন্দেশখালীতে এইরকম ঘটনা ঘটছে, চারিদিকে আওয়াজ উঠছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, নির্যাতন নিয়ে প্রশ্ন উঠছে, অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। রাজ্যের বাইরে, দেশের বাইরে যারা বাঙালি রয়েছেন তারা উদ্বেগ প্রকাশ করছেন। তখন সেই সব নিয়ে কিছু নেই, দেখলাম 20 তারিখে বসন্ত আরো রং নিয়ে আসুক বা রং আনুক, এরকম একটা লিখে ইংরেজিতে এইসব নিজের রং মেশানো আর কি, মানে এরকম কালারফুল ছবি উনি পোস্ট করেছেন। এবং তার আগে দেখছিলাম 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যেটা, সেখানেও একটা বেশ ভালো ভিডিও করেছিলেন। ফলে উনি যদি এইসব নিয়ে ব্যস্ত থাকেন তো ওনার পক্ষে বোঝা সত্যি খুব মুশকিল যে ওখানে কি ধারা অ্যাকচুয়ালি চলছে। 144 না 174, আর 144 মানে কি, 174 মানে কি, এইসব দর্শক সত্যি কিন্তু বোঝা খুব মুশকিল। বরং আমি
তাদেরকে বলবো যারা ওনাকে টিকিট দিয়েছিলেন এমপি হওয়ার জন্য, তাদের আগেই ভাবা উচিত ছিল যে এদেরকে টিকিট দেওয়া মানে মানে এই আর কি এইরকমই হবেন, মানুষের সুখে দুঃখে থাকবেন না, নিজের ওইসব করবেন, ছবি ফটো সেশন করবেন, মানুষের পাশে থাকবেন না, তাদেরই বোঝা উচিত ছিল। তো যদিও তারাও হয়তো অন্য ভাবনা থেকে টিকিটটা দিয়েছিলেন, যারা আর কি এসব টিকিট দিয়েছেন, যে উনি এলাকাতে না গেলেও হিরো একটা নায়িকা ওনাকে দেখিয়ে মানে ভোট আদায় শুধু উনার কেন্দ্র নয় আরো অন্যান্য কেন্দ্রে প্রচার করাবো, বা আরো হয়তো অন্যান্য কাউকে কাউকে কারো মন জয় করতে। যাই হোক দর্শক, আমি আর এসব নিয়ে কিছু আর বলছি না বিস্তারিত। তো আমার মনে হয় ওনাকেও হয়তো মানে অনেকটাই ব্যবহার করা হয়েছে, তো কোর্টের করা হয়েছে, কিন্তু সে যা হয়েছে দলের লাভ হয়েছে হয়তো আগের ভোটে, কিন্তু এলাকার মানুষের কিছু লাভ হয়নি, সেটা পরিষ্কার বুঝতে পারছি। কারণ এত বড় একটা ঘটনা ঘটেছে সন্দেশখালীতে, সেখানে ওনার পাত্তা নেই। যখন প্রশ্ন করা হচ্ছে তখন বলছেন যে ওখানে 174 ধারা চলছে, তো কি করে যাব 174 ধারা। আর আমি দর্শক যদি ধরে নিই যে উনি ভুল করে বলে ফেলেছেন, মানে অ্যাকচুয়ালি 144 বলতে গিয়েছিলেন, যদি তাই হয় যে এবং যে ব্যাখ্যাটা উনি দিলেন যে কি করে যাব, তো ওনার দলের কি ওখানে কেউ যাচ্ছে না? 144 তো আছে, বিরোধীরা যারা বিরোধী তাদের ক্ষেত্রে আটকানো হচ্ছে, কিন্তু ওনার দলের তো লোকজন তো ভালোই তো যাচ্ছেন, সুজিত বসু, পার্থ ভৌমিক, তারা তো ভালোই যাচ্ছেন, ওখানে গিয়ে কীর্তন করছেন করে এবং বলছেন যে এলাকার মানুষ আনন্দে রয়েছেন, এতে এত কিছু করছেন, ঘুরছেন, মিটিং করছেন, সভা করছেন। তো যদি 144 থাকা সত্ত্বেও উনি যদি ওটা গুলিয়ে ফেলেছেন, আমি ধরছি, বা বোঝেননি সেটা ধরছি, তো সেটা সত্ত্বেও উনি যে গ্রাউন্ডটা বললেন যে আমি গেলে আমার সঙ্গে 5 জন যাবেন, আর আপনার সঙ্গে 5 জনকে যেতে হবে এমনটাই বা কেন? আপনি তো একা যাবেন, সঙ্গে যদি একজন নিয়ে যাবেন, 144 এর মধ্যে তো নিয়ে যাওয়া তো নিয়ম, মানে আরো কম সংখ্যক, তো যেতেই পারতেন। আপনার সঙ্গে দল বল যাবে, অত দল নিয়ে যাওয়ার কি দরকার আছে? আর যে সংখ্যক বলছেন, তো ওই সংখ্যক বা 4 জনকে নিয়ে তো যাওয়াই যায়, আপনি যেতেই পারেন। আর আপনার নেতারা তো যাচ্ছেন ওখানে, তো তারা যেতে পারছেন, আর আপনি লোকাল এমপি, আপনি যেতে পারবেন না, বাহানা দিচ্ছেন ওখানে এই চলছে, কি করে যাব? তাহলে আপনার দলের মন্ত্রীরা কি করে যাচ্ছেন ওখানে? তো আপনি লোকাল এবং আপনার ওখানকার লোকাল এমএলএ তিনিও তো ঘুরছেন, তো লোকাল এমএলএ যদি ঘুরতে পারেন, তো লোকাল এমপি কেন ঘুরতে পারবেন না? লোকাল এমএলএ যদি 144 এর মধ্যে যাতায়াত করতে পারেন, লোকাল এমপি কেন পারবেন না? বাহানা মারছেন, না যাওয়ার ভাবনা নাকি অন্য কোনো ভাবনা, যে দেখলেই হয়তো বাঁশ টাস নিয়ে আবার হয়তো ছুটে আসতে পারেন এলাকার মহিলারা? না আসার কিছু নেই। আমার মনে হয় এইসব আমি কিছু ভিডিও যেগুলো আপনারা দেখেছেন দর্শক, ওইসব দেখে ঠেকে ভয় পেয়ে গেছেন কিনা, মানে এইসব এই ভিডিও বিশেষ করে মানে এইসব দেখে ঠেকে ভয় পেয়ে গেছেন কিনা আমি জানি না। জুতোর মালা, বাঁশ টাস নিয়ে মহিলারা যেভাবে সব ওখানে বিক্ষোভ দেখাচ্ছেন, ওইসব কারণে উনি যাওয়ার সাহস দেখাচ্ছেন না কিনা জানি না। আর তাছাড়া এই বাঁশের কথা আমি এই জন্যই বলছি, কারণ উনি বাঁশ নিয়ে একটা কথা বলেছিলেন, ঢপডাপ ভোট চাইতে এলে অন্যদের ক্ষেত্রে। সুতরাং এখন যা বাঁশ ওখানে দেখছেন, বাঁশ টাস নিয়ে মহিলারা যেভাবে সব দাঁড়িয়ে রয়েছেন, সেই ভয়েই উনি যাচ্ছেন না কিনা জানি না। কারণ দর্শক, আমি একটা বক্তব্য আমি আপনাদেরকে আগে শুনিয়েছি, উনি এই বাঁশ নিয়ে ঢপঢাপ মারার জন্য একটা বিধান দিয়েছিলেন। কি সেই বিধান দিয়েছিলেন দর্শক, আমি আজকে আরো একবার শোনাবো, আগে শুনুন, আমি তারপর ব্যাখ্যাতে আসছি। তোমার বড় বড় নাইয়াকে এমন ভেসে দেবে তাতে তোমাদের অনেক জ্বালা হয়েছে, তার জন্য কি করছে, এমন জলে পুড়ে খারাপ হয়েছে, বড় করে আবার ষড়যন্ত্র করছে। কি করছে? মানুষের টাকা আটকে দিয়েছে, বাংলার জন্য কোটি কোটি টাকা আসার কথা কেন্দ্র সরকার থেকে, যার জন্য মানুষের কাজ দিদি করতে না পারে, সেই ষড়যন্ত্রটা ওরা করছে। কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের পেটে লাথি মারা। আমরা যখন গিয়ে ওখানে চাই আমাদের মানুষের জন্য, তখন আমাদের কোনো কথা কানে নেয় না, কিছু দেয় না বাংলার মানুষকে। আরে ভাই, বাংলার মানুষ তোমায় ভোট দেবে কেন? তুমি কি করেছো? তুমি করেছো না যে বাংলার মানুষের জন্য? একটাও ভোট পাবে না। বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা কি বার করবেন, কি ওই বাঁশ দিয়ে পাবে, পঞ্চায়েতে প্রমাণ দেবে, আবার প্রমাণ দেবে। কংগ্রেস আসুক আর বিজেপি আসুক, আসলে আমরা ডাবল ইঞ্জিনের সরকারকে বিশ্বাস করি না। করছি
যেখানে একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে, সেখানে আমি যাবো মানে আমার সাথে আরো 5-6 জন লোক সবাই মিলে যাচ্ছে। তো সেই ওখানে একটা ল অ্যান্ড অর্ডার একটা মেনটেন করা। যা সব ওখানে জুতোর মালা বাঁশ নিয়ে সব যা চলছে, আর উনি আবার বলে রেখেছিলেন যে ভোট চাইতে এলে ঢাপা ঢপ করে বাঁশ নিয়ে মানে পেটানোর কথা বলেছিলেন। জানি না, হয়তো সেই ভয়ই উনি যাচ্ছেন না নাকি, কে জানে। আমি তো বলেছি, আর যা বাঁশ দেখছি এতে মনে হচ্ছে ঢপাঢপ আমাদের দেখিয়ে আসতে পারে। তো যাই হোক দর্শক, উনি যাননি, আর না যাওয়ার কারণ হিসেবে যে ব্যাখ্যাটা দিয়েছেন অত্যন্ত মানে হাস্যকর, যে 174 ধারা ওখানে চলছে, সেই জন্য যেতে পারছি না। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।